বন্ধুরা আজকে কিন্তু আবারও মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো যদিও বিচারপতি স্যার জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু পরিষ্কার বলছেন এসএসসি নিয়ে কিন্তু কোনো মামলা শোনা হবে না সুপ্রিম কোর্টে। আরও কিন্তু মামলা দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো আজকে কিন্তু মামলার হিয়ারিং রয়েছে। তো আজকে তিনটা মামলার কিন্তু হিয়ারিং রয়েছে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই যে তিনটা মামলার হিয়ারিং রয়েছে আজকে, কী বিষয়ে মামলা করা হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে, তারপর এখানে রয়েছে মোয়াবেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর চলে আসছে নেক্সটে ডায়েরি নাম্বার, কেস নাম্বার, সিআর নাম্বার রয়েছে। তো 4/9/25 আজকে হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধে। তো একজন বিচারপতি কিন্তু পরিবর্তন হয়েছে, তো নতুন বিচারপতি বসছেন। তো সিএল নাম্বার 52 শুনানি রয়েছে আজকে। দেন চলে আসছে নেক্সটে স্ট্যাটাস স্টেজ পেন্ডিং মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। দেন ক্যাটাগরি সম্পূর্ণ ডিটেলস সেখানে রয়েছে। পিটিশনার মোয়াবেরা, রেসপন্ডেন্টস রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পিটিশনার অ্যাডভোকেট অমিত পাওয়ান। তারপর চলে আসছে নেক্সটে আর্লিয়ার কোর্ট ডিটেলসে। তো আর্লিয়ার কোর্ট ডিটেলসে সিএল নাম্বার 1 আপনারা দেখছেন কোর্ট হাইকোর্ট এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল এজেন্সি কোর্ট হাইকোর্ট এর ক্যালকাটা। কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে WPA 147572025। তো অর্ডারটি দেওয়া হয়েছিল 14/7/2025। তারপর শেয়ার নাম্বার 111। তো জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে কিন্তু শুনানি হয়েছিল। তারপর জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন জাজমেন্ট চ্যালেঞ্জ। তো জাজমেন্ট চ্যালেঞ্জ করা হয়েছে। রেফারেন্স কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট দিল্লি SC 95862024। দেন চলে আসছে নেক্সটে এখানে সেল নাম্বার 2 রয়েছে কলকাতা এখানে রয়েছে। তারপর রয়েছে হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল এজেন্সি কোর্ট হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তারপর এখানে ম্যাট নাম্বার রয়েছে এখানে 10182025। অর্ডার ডেট রয়েছে এখানে 10/7/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। দুজন বিচারপতির আন্ডারে কিন্তু শুনানি হয়েছিল। তারপরে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছিল। তো সোমেনসন জাস্টিস স্মিতা দাস দে। তো দুজন বিচারপতির বেঞ্চ কিন্তু জাজমেন্ট দিয়েছিলেন। তো সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে এই মামলায়। তো তারপর হাইকোর্ট অ্যাট কলকাতা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন। তো জাজমেন্ট কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। তো আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে। আজকে মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু একটা MFLেরও শুনানি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকে। এটা কিন্তু এই যে মামলাটি করা হয়েছে এটা কিন্তু প্রতিবন্ধীদের মামলা, ঠিক আছে। তো SSC 26,000 চাকরি বাতিল, তো সেই বিষয়ে কিন্তু মামলাটি করা হয়েছে প্রতিবন্ধীদের। তো দেখা যাচ্ছে কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায় অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধে। তো একজন বিচারপতি কিন্তু নতুন। তো আজকে কি হবে সেটা হচ্ছে ব্যাপার, নতুন বিচারপতি কি করেন আজকে। তো অবশ্যই দেখার বিষয় রয়েছে, দেখা যাক। সব মামলা তো খারিজ করছেন বিচারপতিরা। তো আজকে মামলাটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে আমরা চলে আসছি বিস্তারিত নেক্সটে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নেক্সট মামলা রয়েছে, একটা SLP করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো ডায়েরি নাম্বার এখানে রয়েছে ভারত সরেন শেষ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে 31/7/25 তারিখে ফাইল করা হয়েছে। তো কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে SLP। তো রেজিস্টার 2/9/25 তারিখে রেজিস্টার ডেট রয়েছে। শেয়ার নাম্বার রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড 4/9/25, মানে আজকে কিন্তু মামলাটির শুনানি রয়েছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধের বেঞ্চ কিন্তু শুনানি রয়েছে শেয়ার নাম্বার 53। তো খুবই গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। টোটাল কিন্তু 3টি মামলা আজকে রয়েছে। তো পিটিশনার অ্যাডভোকেট এখানে রয়েছে নিখিলেশ চন্দ্রন। তারপর রেসপন্ডেন্ট অ্যাডভোকেট রয়েছে প্রীতিকা দ্বিবেদী। তো ক্যাবেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আমরা যদি আর্লিয়ার কোর্ট ডিটেলসে আমরা একটু দেখি, তো হাইকোর্টে মামলার রায় দেওয়া হয়েছিল, সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এখানে হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ম্যাট নাম্বার দেখতে পাচ্ছেন 10602025। তারপর চলে আসছে নেক্সট অর্ডার ডেট 18/7/25 তারিখে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 18/7/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল জাস্টিস সোমেনসন স্যার যে অর্ডার দিয়েছিলেন, এই অর্ডারকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন অর্ডার চ্যালেঞ্জ রয়েছে। তো তারপর সেল নাম্বার 2 রয়েছে হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। আপনারা দেখতে পাচ্ছেন 125 18/7/25 তারিখে মামলার জাজমেন্ট দেওয়া হয়েছিল সোমেনসন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল আর্লিয়ার কোর্ট ডিটেলস চেক করে। তো বন্ধুরা চাকরি হারে কিন্তু বসে নেই, চাকরি হারে কিন্তু চাকরির জন্য সবার বহাল থাকে, বিশেষ করে যোগ্যদের। তার জন্য কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন, কোনো রকম কিন্তু চেষ্টা কমতি রাখছেন না। চাকরি হারেরা চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু আগে থেকে বলে আসছেন আর SSC বিষয়ে মামলা কিন্তু কোনো রকম শোনা হবে না সুপ্রিম কোর্টে। তো আজকে মামলাটি কি শুনবেন জাস্টিস সঞ্জয় কুমার স্যার, এটাই হচ্ছে ব্যাপার। আজকে
তিনটা মামলা শুনানি রয়েছে। আমরা চলে আসছি নেক্সট লাস্ট মামলায়। তো নেক্সট মামলা চলে আসছি, আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এটা কিন্তু মেন কেস, ঠিক আছে। তো একটা এমএ করা হয়েছে, তো আসলে একটা গুরুত্বপূর্ণ মামলা আজকে মামলাটির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যেতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে এটা এমএ, এটা কিন্তু রাজ্য সরকারের মামলা। তো ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, ফাইল করা হয়েছিল 1/9/25 তারিখে। এখানে কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। তো ডিফেক্ট লিস্টের কিন্তু মামলা আপনারা অনেক শিখতে পাচ্ছেন 90 ডেজ। তারপর চলে আসছে নেক্সটে কেস নাম্বার, যেহেতু এমএ তো আপনারা অনেক শিখতে এমএ রয়েছে। তো সিআর নাম্বার রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড 4/9/25। আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাদে, দুজন বিচারপতির আন্ডারে কিন্তু আজকে শুনানি রয়েছে এমএ সেল নাম্বার 56। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ মামলা আছে কিন্তু, এই যে 56, 52 এবং আরেকটা মামলা রয়েছে। তো এই এমএ কি হবে সেটা হচ্ছে ব্যাপার। তো এই যে স্ট্যাটাস স্টেজ রয়েছে, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ, মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে এখানে পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্টস রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তারপর পিটিশনার অ্যাডভোকেট বরুণ কাপুর রয়েছে। তারপর চলে আসছি নেক্সট এখানে। তো এখানে যে আর্লিয়ার কোর্ট ডিটেলস আমরা একটু যদি দেখি, তো আর্লিয়ার কোর্ট ডিটেলস এখানে সুপ্রিম কোর্ট দিল্লি, তারপর এখানে কেস নাম্বার রয়েছে AC 48002025। অর্ডার ডেট 8/4/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ শিখতে পাচ্ছেন অর্ডার চ্যালেঞ্জ করা হয়েছে, জাজমেন্ট টাইপ এখানে ফাইনাল রয়েছে। তারপর চলে আসছি এবার নেক্সটে অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই যে ক্লারিফিকেশন ব্যাপার রয়েছে এখানে। অ্যান্ড অ্যাপ্লিকেশন সিকিং ক্লারিফিকেশন মডিফিকেশন অফ ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেট 3/4/25 আন্ডার অর্ডার LV অফ দ্য সুপ্রিম কোর্ট রুলস 13। তো ফিল্ড বাই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ফাইনাল ডেট রয়েছে, এখানে রয়েছে 2/9/25। তো স্ট্যাটাস পি রয়েছে। তো এই যে 3/4/25 তারিখে অর্ডার দেওয়া হয়েছিল, ক্লারিফিকেশন মডিফিকেশন ব্যাপার রয়েছে এমএ, ঠিক আছে। তো বিশেষ গুরুত্বপূর্ণ আজকে মামলাটি, এই যে আজকে এমএফএল এর শুনানি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন আর্লিয়ার কোর্ট ডিটেলসে, এবং আপনি যদি অ্যাপ্লিকেশনে দেখেন তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন আপনারা, কেস স্ট্যাটাস চেক করে ডায়েরি নাম্বার দিলেই আপনারা কিন্তু কেসের সম্পূর্ণ ডিটেলস পাবেন, এমএফএল এর যে ডিটেলস রয়েছে। তো অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার আজকে কি দেখবেন মামলাটি, সেটাই হচ্ছে ব্যাপার। যদিও এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ এমএ, আশা করি আপনাদের মনে আছে যে প্রধান বিচারপতি স্যার সঞ্জীব খান্না স্যার, উনি যখন সিজিআই ছিলেন, তো উনি কিন্তু অনেক জাজমেন্ট কিন্তু দিয়েছেন, আশা করি আপনারা জানেন। বিশেষ করে SSC 26,000 প্যানেল বাতিল করেছেন, ঠিক আছে। তো জাজমেন্ট দেওয়া হয়েছিল, এই যে একটা জাজমেন্ট ছিল সুপার নিউমারি পোস্টে যে ব্যাপার ছিল, আশা করি আপনারা জানেন। সেই জাজমেন্ট আশা করি আপনারা জানেন যে সেই জাজমেন্ট কিন্তু মামলাটি কিন্তু ডিসমিস করা হয়েছে, খারিজ করা হয়েছে, ঠিক আছে। কেন খারিজ করা হয়েছে? এই যে রাজ্যপালের সিগনেচার, গভর্নরের সাইন রয়েছে, তার জন্য কিন্তু পরিষ্কার যে সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবেন না, এবং সিবিআই ইনভেস্টিগেশন যদি হয় তো লিমিটে হবে, ঠিক আছে। তো সেই জাজমেন্টের একটা এমএ করা হয়েছে আজকে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুপার নিউমারি পোস্ট নিয়ে কিন্তু এই এমএটা করা হয়েছে আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে। তো অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে সিবিআই ইনভেস্টিগেশনের ব্যাপার রয়েছে, এবং এই যে লিমিটের একটা ব্যাপার রয়েছে। যদিও মামলাটি খারিজ করা হয়েছিল তখন, তো রাজ্য সরকারের পক্ষে ছিল রায়, কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু গভর্নরের সাইন ছিল, তার জন্য কিন্তু মন্ত্রিসভা কিন্তু বেঁচে যায়, নইলে কিন্তু কোনো কিছু একটা বড়সড় অবশ্যই জাজমেন্ট হতো। কিন্তু রাজ্যপালের সিগনেচার থাকায় কোনো কিছুই কিন্তু করা যাবে না, কারণ পরিষ্কার তখন বলে দিয়েছিলেন প্রাক্তন সিজিআই স্যার, যেহেতু রাজ্যপালের সাইন রয়েছে, কোনো কিছুই এখানে কোনো কিছু করার মতো নেই। তো তারপরে কিন্তু বর্তমানে এখন এমএফএল করা হয়েছে। তো এমএফএল এ কী হবে আজকে সেটা হচ্ছে ব্যাপার। তো আজকে কিন্তু তিনটে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আর এদিকে বন্ধুরা, আশা করি আপনারা জানেন যে চাকরিরা অনেক কিছু কিন্তু চেষ্টা করছেন, বর্তমানে এখনও কিন্তু চেষ্টা করছেন যে সবার চাকরির জন্য বহাল থাকে। তো এই যে সুমন বিশ্বাস নামে একজন চাকরিয়ালা, উনি কিন্তু প্রচুর চেষ্টা করছেন। তো SSC চেয়ারম্যানের সঙ্গেও কিন্তু আলোচনা হয়েছে এই বিষয়ে, যেন যোগ্য লিস্ট প্রকাশিত করে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যোগ্য লিস্ট প্রকাশিত করেনি। 24 ঘন্টা কিন্তু সময় দেওয়া হয়েছিল, কোনো কিছুই না। যদি অনেক 24 ঘন্টা নিয়ে নিয়েছে কমিশন এবং রাজ্য সরকার, কোনো কিছুই কিন্তু ফলস্বরূপ আসেনি, একটা পজিটিভ রিপ্লাই কিন্তু আসেনি, সবসময় নেগেটিভই এসেছে। তো যোগ্য লিস্ট প্রকাশিত করবে না, এটা কিন্তু আশা করা যায়, আমরা সকলে বুঝতে পেরেছি। কিন্তু শুধুমাত্র আশ্বাস দিচ্ছেন, কোনো কিছুই কিন্তু হচ্ছে না কাজের কাজ। এদিকে চাকরি আরও রয়েছেন, চিন্ময় স্যার রয়েছেন, ঠিক আছে। তো উনি কিন্তু প্রচুর চেষ্টা করছেন যেন যোগ্যদের চাকরি বহাল থাকে, পুনরায় জন্য পূর্ণবহাল হয় যোগ্যদের চাকরি। এবং এদিকে শুভেন্দু অধিকারী স্যার, তো উনিও কিন্তু প্রচুর চেষ্টা করছেন, বিরোধী দলের নেতা।
এবং সিএস কিন্তু চিঠি পাঠিয়েছেন উনি। এবং এই যে বর্তমানে এখন বিধানসভা অধিবেশন চলছে, এই বিধানসভা অধিবেশনে যেন এই বিষয়ে তুলে ধরা হয়, যেন যোগ্যদের বহাল থাকে, এই বিষয়ে অবশ্যই যেন তুলে ধরা হয়। তো এই বিষয়ে কিন্তু চিঠি পাঠানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু এ বিষয়ে একটা চিঠি পাঠানো হয়েছে, এ বিষয়ে যেন বিধানসভা অধিবেশনে এই বিষয়ে আলোচনা করা হয় এবং বিধানসভা অধিবেশনে একটা যেন ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়, বিশেষ করে এসএসসি যোগ্য চাকরিহারাদের জন্য। তো কি হবে সেটাই হচ্ছে ব্যাপার।